রানাঘাট রোডে ধর্মঘট চলাকালীন উত্তেজনা, রাস্তায় মোতায়েন পুলিশ কর্মীর সঙ্গে বচসা ধর্মঘটীদের। সামনে উত্তেজনা, ব্যাপক বন সমর্থকদের সাথে পুলিশের টুপি ছিনিয়ে নেওয়া হয়েছে, পুলিশের সাথে ধস্তাধস্তি চলছে। সামনে উত্তেজনা, ব্যাপক বন সমর্থকদের সাথে পুলিশের টুপি। শোনো, যে ছবি আমরা দেখতে পেলাম, একেবারে বচসা চলাকালীনই পুলিশ কর্মীর টুপি খুলে নিলেন ধর্মঘটীরা। হ্যাঁ দেখো কাপিয়া, যেটা হচ্ছে যে আজকের বন্ধ কার্যত শিলিগুড়ির মানুষ প্রত্যাখ্যান করেছে। সকাল থেকে কিন্তু সরকারি বেসরকারি যান চলাচল কিন্তু স্বাভাবিকভাবেই চলছে। এরকম একটা আবহে সিপিএম এর বেশ কিছু সমর্থক তারা মিছিল করে সিপিএম পার্টি অফিসের সামনে রাস্তা অবরোধ করে ফেলে। তখনই পুলিশ এসে তাদেরকে আটকায় এবং বচসা শুরু হয়। এই বচসা চলাকালীনই কিন্তু এক ব্যক্তি, এক পুলিশ কর্মী অর্থাৎ এক পুলিশ কনস্টেবলের মাথার থেকে টুপি খুলে নেয় এবং তাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও সেই ব্যক্তি সিপিএম সমর্থক না সাধারণ ভাবে জড়ো হয়েছে কৌতূহলী হিসেবে, সেটা কিন্তু পরিষ্কার নয়, কারণ তারপরে সে পালিয়ে যায় ওখান থেকে এবং তারপরে পুলিশের উদ্বোধনের কর্তারা আসে এলাকায়, তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে এই পুলিশের আচমকা টুপি খুলে নেওয়াকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা ওই এলাকায় বেড়ে যায়। হাতিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তে পরিস্থিতি কতটা উত্তপ্ত হয়ে ওঠে। ধর্মঘট চলাকালীনই উত্তেজনা, রাস্তায় মোতায়েন পুলিশ কর্মীর সঙ্গে বচসা বাঁধে ধর্মঘটীদের। আর সেই সময় পুলিশ কর্মীর টুপি খুলে নিলেন ধর্মঘটীরা। পুলিশ কর্মীর টুপি খুলে নেওয়ার পর সাময়িকভাবে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য। সলিল দা, এইভাবে পুলিশ কর্মীর টুপি খুলে নেওয়া, এ তো কস্টিউমে হাত দেওয়া, পোশাকে হাত দেওয়া, এ তো মর্যাদাহানি পুলিশের। এভাবে ধর্মঘটীরা এরকম করতে পারেন? দেখো, এর জন্য তো যদি দায়ী করতে হয়, আমি তো বামদের পরে দায়ী করব। প্রথমে দায়ী হচ্ছে রাজ্য সরকার। আর যে রাজ্য সরকারের কোনো পদক্ষেপ নিল না, পুলিশকে দিনের পর দিন পুলিশ কিন্তু আক্রান্ত হচ্ছে, কোনো ট্যাঞ্জিবল স্টেপস নেই। আজকে পুলিশের মাথার থেকে টুপি খুলে নেওয়ার অর্থ পুলিশকে অপমান করা নয়, টেটেমলেম, অসস্তম্ভ, শরীরে উর্দি খুলে নিচ্ছে। কি বলছো তুমি? তাহলে এরপরেও কি সরকারের সচেতনতা আসবে না? আর কবে সচেতনতা আসবে বলো? এটা তো এখন তো এটাই, মানে রাজ্য সরকারের এই যে অ্যাপাথেটিক অ্যাটিচিউড, রাজ্য সরকারের এই যে পক্ষপাত দুষ্ট মনোভাব, এর ফলেই তো যখন বিরোধীরা করে পুলিশ একেবারে সঙ্গে সঙ্গে এত সচেতন হয়ে যায় আর এত কনসাস হয়ে যায়। আর যদি নিজের দলের লোকেরা করে তখন একদম ঘুমোতে থাকে। আজকে বামপন্থীরা সেই সুযোগটা নিয়েছে, এরপরে সবাই সুযোগ নেবে। অনুব্রত যখন গালাগালি করে পুলিশকে, পুলিশ নিশ্চুপ হয়ে থাকে, পুলিশের কোনো সারা শব্দ পাওয়া যায় না। তার যে ফোন থেকে তার মা বোনকে আক্রান্ত করলো, অশ্লীল কথা বললো, সেই ফোনটাই সুইচ করলো না। তুমি বুঝতে পারছো তাহলে কোন পর্যায়ে নিয়ে গেছে পুলিশকে? আজকে পুলিশ সব দিক থেকে আক্রান্ত হচ্ছে। বলো কজনে অ্যারেস্ট করেছে? ইমিডিয়েটলি ট্যাঞ্জিবল নাম্বার অফ অ্যারেস্ট করতে হবে, ম্যাক্সিমাম অ্যারেস্ট করতে হবে। করে দেখাক অন্তত, এরা তো বিরোধী, এবার করে দেখাক।